সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার চিকেন পাকোড়া। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তবে আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এখানে লেবুর রস দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ যখন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন চিকেনটাকে আমি একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এবার দিয়ে দিব সামান্য একটু হলুদ। এই হলুদটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালার আসবে পাকোড়ার। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, চাট মশলা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আপনার কাছে চাট মশলা না থাকলে যে কোনো ব্র্যান্ডের কাবাবের মশলা এখানে ব্যবহার করতে পারবেন। মিহি কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচির জন্য আমি সামান্য একটু লবণ ব্যবহার করব। আমি কিন্তু চিকেন ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। বেসন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণ। এই চালের গুঁড়াটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। চালের গুঁড়া না থাকলে এর পরিবর্তে আপনি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজটা প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হবে। এবার সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিব। খুব বেশি পানি দেওয়া যাবে না। সবগুলো উপকরণ মেখে নেওয়ার জন্য আমার এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। দেখুন যখন হাতে নিয়ে এরকম একটা পাকোড়ার শেপ দেওয়া যাবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে। প্রয়োজনে আপনি একটু পানি অথবা বেসন ব্যবহার করতে পারেন। এবার পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। তেলটা যখন যথেষ্ট গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে এখানে পাকোড়াগুলো দিয়ে দিব। পাকোড়ার শেপটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দিব। চুলার আঁচটা মাঝারি রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে পাকোড়ার উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে যখন পাকোড়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে। পাকোড়াগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। যদি পাকোড়াগুলোর সাইজ বড় হয় তাহলে সময়টা আরেকটু বেশি লাগবে। এবার পাকোড়াগুলোকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন ডিশের উপরে নিব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।